চশমা টুপি কোনো কিছু আর হবে না। আমার মেয়ের পায়ে দেবে চশমা টুপি কিচ্ছু হবে না। চশমা কে চশমা ভাঙে তারপর থুয়ে দেবে রাস্তায়। ওই আগে চশমাগুলো তো নিয়ে এরকম ফাটকে ফাটকে ভেঙেছে। ও ফটো তুলেছে আমাকে চশমা নিয়ে, ফটো তুলে নিয়ে চশমা নিয়ে মালটা শুয়ে পড়েছে। এবার বলো বাচ্চা তুই আমার চশমা এনে দিবি, তুই আগে আমার ভাঙলি কেন চশমা? তুই লিপস্টিক লাগবে না এবছর? আকাশি কালার লিপস্টিক হয় নাকি বাবুল? তো আবার তুই চুড়িদার কিনতে গেলি কেন? দেখো ওইটা আমার শাশুড়ি অনলাইন দেখি। হ্যাঁ ভালো। হ্যাঁ সুন্দর হয়েছে। প্যান দিয়ে অন্য সব আছে। হ্যাঁ এরকম কালারটা সুন্দর হয়েছে, এটা ভালোই হয়েছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সকালবেলায় মা এসেছিল আর মা মেয়ের জামা কেনার জন্য পয়সা দিয়েছিল। বিছুটি পাতা, হ্যাঁ হাতে লাগলে চুলকাবে। তাই মার টাকা দিয়ে কী কিনেছি, আমরা কী কিনেছি সেগুলোই মাকে দেখালাম। তারপরে মার জন্য মিশোর থেকে একটা 3 পিস অর্ডার করেছিলাম, সেটাও এসে গেছিলো, সেটাও দেখালাম মাকে। তারপরে মাকে একটু চা বানিয়ে দিলাম, চা বিস্কুট খেয়ে মা চলে গেল। মেয়ের জ্বর হয়েছিল তাই দেখতে এসেছিলো, সঙ্গে দুধ পেয়ারা এগুলো কিনে দিয়ে গেল। তো আমার মা নাইট ডিউটি কাজ করে, ওখান থেকেই আসলো সকালবেলায়। আমার মা কখনো থাকে না, এসে চলে যায়। কলপাড়ে নামার জায়গাটায় খুব নোংরা হয়েছিল, অনেক ঘাস হয়েছিল, তারপরে বিছুটি পাতা হয়েছিল। তো সেইগুলোই তুলে আমি স্নান করতে চলে আসলাম, মাথায় একটু শ্যাম্পু করব। তো গাইস আজকে দুপুরবেলায় সয়াবিনের তরকারি রান্না করেছি আর ডাল, এখন বসে পড়েছি খেতে। ও ছোট হাতকে বড় হাতে লিখেছে আরও চাপ করেছে, আর তারপরেও সিঁড়িতে গেল তুমি আসলে পুতুল। কি বললো কিছুই বুঝতে পারলা? কৌশানী কি বলেছে তোরে? কৌশানী আর পিয়াংশী এই ওই যে পিয়াংশী তোরে কি বলেছে? কৌশানী আর পিয়াংশী স্কুলে কি বলেছে তোমাকে? বন্ধুদের একটু বলো। এই বাজে মেয়ে, এইদিকে ঘুরে আমার দিকে ঘুরে বল। হ্যাঁ এই বাজে মেয়ে, আমরা তোমার কাজ করে দিই, তুই তো করিস না, বাড়িতে বসে ফোন দেখিস। তাই? হ্যাঁ এত বড় কথা বলেছো তোমাকে? তুমি কিছু বলনি? বলেছি। ওই ফোন তো তোরা দেখিস, আমি দেখি নাকি ফোন? আমার মাম্মা ফোন দেয় না, তাই বলবা, ঠিক আছে? হ্যাঁ আর মিশবি ওদের সাথে? কি হয়েছে? কি খাচ্ছ সোনা? পেয়ারা ভালো লাগছে খেতে এখন? কি দিয়ে খাচ্ছ? নুন দিয়ে। কে দিয়েছে তোমাকে পেয়ারা? তুমি তাই? কে এনে দিয়েছে তোমাকে পেয়ারা? দিদুন। তাই খেয়ে নাও তাড়াতাড়ি, তারপর ওষুধ খাবা। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু পেয়ারা খাচ্ছি। এই যে মিষ্টি আছে না পেয়ারাগুলো? দাদা ভাই, ভাই এখানে কাজ করছে। কে এটা? দাদা ভাই। দাদা ভাই। ইস মুখের ভিতরে কি চুল। কি ডান্স করছো সোনা? খেয়ে দিয়ে এসে একটু রেস্ট নিলাম, এখন আবার যাবো কাজে, কারখানা। তো টাইম হয়ে গেছে, এখন চলে যায়। মাথায় শ্যাম্পু করেছি বলে এখনো কিছু সিঁদুর লাগাতে পারিনি, এখন লাগাবো, সব লাগিয়ে ঠাগিয়ে তারপরে কাজ করবো। মাথায় শ্যাম্পু করার পরে এখনও চুলগুলোই আশ্রয়নি। সংসারের কাজ আর কারখানার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেকে একটু যত্নই করতে পারি না, তাই চুলগুলো একটু ভালো করে আঁচড়ে নিচ্ছি।
চুল আঁচড়াতে গিয়ে দেখো কি সর্বনাশ, কতখানি চুল উঠে গেছে মাথার থেকে। এমনিতেও মাথায় চুল নেই, তারপরে আবার চুল উঠছে। তারপরে মুখে একটু ক্রিম মেখে নিলাম, মুখে একটু কিছু মাখা হয় না। ক্রিমটা মাখার পরে দেখে আমি তো সিঁদুরই পরিনি, তাই একটু সিঁদুর পরে নিলাম, একটা টিপ করে নিলাম। আমার লিকুইডের সিঁদুরটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছিলাম না, তাই একটু গুঁড়ো সিঁদুর পরলাম। আমার মাথা সারাতে দেখে আমার মেয়েও আসলো, ওকে একটু মাথা আঁচড়ে দিলাম। এখন বাজে রাত্রির 8টা, আর আমি আর আমার মেয়ে দুজনে বসে বসে কুরকুরি খাচ্ছি আর টিভিতে ডোরেমন দেখছি। কে কে ডোরেমন দেখো এখনও কমেন্ট করে জানিও। আমার ছোটোবেলার থেকে এই ডোরেমন কার্টুনটা খুবই ভালো লাগে, এখনও ভালো লাগে, তাই এখনও বুড়ো বয়সে ডোরেমন কার্টুন দেখছি। আজকের মিনি ব্লগটা এই অবধি, টাটা।